প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে ছবি দেখি ও রং করি বা রং দেখে লিখি। দেখো, এর মানে হচ্ছে এখানে কিছু ছবি আছে, তার কিছু অংশে রং আছে, কিছু অংশে ফাঁকা আছে। কত অংশে রং আছে সেটা আমাদের লিখতে হবে। প্রথমটা যেমন করেই দেওয়া আছে, বাকিগুলো আমাদের করতে হবে। আবার কোনোটায় সংখ্যা লেখা আছে, আমাদের ছবিতে রং লাগাতে হবে। যেখানে যেমন দিয়েছে সেটা আমাদের করতে হবে। চলো দেখি প্রথমটা কি করে দিয়েছে। দেখো, এখানে একটা আয়তাকার ছবি আছে, তাকে সমান 1টা 2টো 3টে 4টে 5টা ভাগে ভাগ করা হয়েছে, আর তার 1 2 3 অংশে রং করা হয়েছে। তাহলে দেখো ভগ্নাংশ কত? 3/5। মানে মোট যতগুলো অংশ সেটাকে তলায় লিখতে হয়, যাকে হর বলি আমরা। আর যত অংশে রং আছে বা যেটা আমরা মানে করতে চাই সেইটাকে বলে লব। ওপরে দেখো 3 অংশে রং করা হয়েছে, তাহলে 3/5 হচ্ছে ভগ্নাংশটা। ঠিক আছে, তার হর হচ্ছে 5 আর লব হচ্ছে 3। এটা করাই আছে। এর পরেরটা দেখো, সমান অংশ হচ্ছে 1টা 2টো 3টে 4টে, তার দেখো 1 অংশে রং আছে, তাহলে ভগ্নাংশটা কত হবে? 1/4। 1/4 অংশে রং আছে, তাহলে হর কত হবে? নিচেরটা হর হচ্ছে 4, আর লব কি হবে? ওপরেরটা 1। এরকম বলেছি। এবারে দেখো এখানে সংখ্যাটা আছে, লব হচ্ছে 2, হর হচ্ছে 3, তার মানে ভগ্নাংশ হচ্ছে 2/3। লব উপরে থাকে, হর নিচে থাকে, 2/3। লব 2, হর 3, ভগ্নাংশ 2/3। লব উপরে থাকে, হর নিচে থাকে। তার মানে দেখো 3টে সমান অংশ, 1টা 2টো 3টে, এই আয়তাকার ক্ষেত্রটাকে 3টে সমান অংশে ভাগ করা হয়েছে, 1টা 2টো 3টে, তার 3টে সমান অংশে 2টো অংশে রং দিতে হবে আমাদের। তাহলে চলো, এই কাজ আমরা আগেও করেছি। 2টো অংশে রং দিয়ে দাও। পুরোটা দেওয়ার দরকার নেই, ডোরা কাটা করে দাও। পুরোটা করলে অনেকটা সময় লাগবে, রঙও অনেক বেশি লাগবে। দেখো, এরকম করে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। তোমরা আরো সুন্দর করে করতে পারো। আমি মোটামুটি একটা করে দিচ্ছি। দেখো 2 অংশে রং হয়েছে, 3 অংশ মোট অংশ আছে, একটা ফাঁকা অংশ। ঠিক আছে, এবারে দেখো এখানে কটা অংশ আছে? 1টা 2টো 3টে 4টে, 4টে মোট অংশ আছে, আর 1টা 2টো অংশে রং আছে, তাহলে 2/4 অংশ। 2/4 হচ্ছে ভগ্নাংশ। দেখো 4 হচ্ছে হর, আর লব হচ্ছে 2। এমন করে করতে হবে, বোঝা গেছে? এবারে দেখো এখানে ভগ্নাংশ আছে 1/3। 1/3 মানে কি? লব হচ্ছে 1, হর হচ্ছে 3। ছবিটা দেখো 1 2 3, 3টে সমান ভাগ, তার 1 ভাগে রং করে দাও। দেখো এরম করে করে দাও। 1 ভাগে রং করলাম, আর 2 ভাগ ফাঁকা রইলো, তাহলে 1/3 অংশে রং হলো। বোঝা গেল? এবারে দেখো তারপরেরটাতে আঁকা আছে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, মোট 4 ভাগ রং আছে কত? 1 2 3 অংশে, তাহলে 3 অংশে রং, আর মোট 4 ভাগ, 3/4 হলো ভগ্নাংশ। তাহলে 4 হবে হরে, 3 হবে লবে। লব 3 হর 4, মানে ভগ্নাংশ 3/4। বোঝা গেল? এবারে দেখো তারপরেরটা বলেছে 1 লব হর 2, মানে হচ্ছে ভগ্নাংশটা হচ্ছে 1/2। তাহলে দেখো এই একটা ডিজাইন আছে যার 2টো সমান ভাগ আছে, একটা ভাগে রং করতে হবে, একটা ভাগ ফাঁকা থাকবে। দেখি এই ভাগটাকে রং করে দাও।
ওই ভাগটাও করতে পারতে, এইটা ফাঁকা রাখতে পারতে, একই ব্যাপার। একটা ফাঁকা রাখতে হবে, একটা রং করতে হবে। আমি এইটা রং করছি, তোমরা এটাও ফাঁকা রেখে ওটাকে রং করে দিতে পারো। দুটোই রং করবে না, তাহলে ভুল হয়ে যাবে। একটা রং করবে, একটা ফাঁকা রাখবে, যেটা খুশি, ঠিক আছে? এবারে দেখো কি বলেছে, হর হচ্ছে 4, মানে নিচে 4, তার মানে দেখো সমান ভাগ হচ্ছে 1, 2, 3, 4, নিচে 4 ভগ্নাংশের, হর হচ্ছে 4। এবারে তুমি যত অংশে রং দিতে চাও সেইটা লবে লিখে দেবে, লবে লিখে দেবে, এখানে লিখে দেবে, আর যত অংশে দিতে চাও তত অংশে। তাহলে চলো আমরা এক অংশে রং দিই, কম রং লাগবে। তোমরা 2ও দিতে পারো, তাহলে 2 লিখবে এখানে, আমি 1 লিখছি, তাহলে একটা ঘরে রং দিচ্ছি, কম রং লাগবে। তোমরা যদি 2 করো তাহলে দুটো ঘরে রং দেবে, তাহলে 1 লিখলাম, 1 এর 4, লবে লিখলাম 1। তোমরা যদি 2 করো দুটো ঘরে রং দেবে, 3 করো 3টে ঘরে রং দেবে, ঠিক আছে? এইটা ছিল নিজে করি, করা হয়ে গেল আমাদের। এবার দেখি পরের পাতায় কি আছে। এবারে দেখো এখানে কি বলছে, ছবি দেখি ও দুদিক মেলাই, মানে কি দেখো একটা করে দিয়েছে, দেখো এই ছবিটা দেখো, 1, 2, 3, 4, 5টা, 5টা দেখো সমান ভাগ, তার মধ্যে একটাতে রং আছে, তাহলে দেখো এটা 1 এর 5 হলো, কারণ 5টা সমান ভাগ, তার মধ্যে একটাতে রং। আবার এখানে কি লিখেছে দেখো, সমান 5 ভাগের 1 ভাগ, সমান 5 ভাগের 1 ভাগ অংশে রং, তাহলে ডান দিকের সঙ্গে মেলাতে হবে, বাঁ দিকের সঙ্গে মেলাতে হবে। এরকম করে চলো আমরা দেখি প্রথমটা কি বলছে। দেখো মোট 3টে ভাগ আছে, 3টে ভাগের মধ্যে মোট 3টে ভাগ, 1, 2, 3টে, তার মধ্যে 2টো ভাগে রং আছে, তাহলে কি হবে, সমান 3 ভাগের 2 ভাগ কোথায় আছে দেখো, দেখো সমান 3 ভাগের 2 ভাগ, তাহলে সমান 3 ভাগের 2 ভাগ, তাহলে এইটার সঙ্গে দেখো, এইটার সঙ্গে এইটাকে এরকম করে দিই, সমান 3 ভাগের 2 ভাগ, এই দেখো 1, 2, 3 ভাগ, আর তার মধ্যে 2 ভাগে রং আছে। আর তাহলে এটার ভগ্নাংশটা কি হবে, এটার ভগ্নাংশ হবে 2 এর 3, তার মানে এই রকম হবে। দুদিকে তীর দিয়ে দাও, তীর চিহ্ন, তাহলে ভালো বোঝা যাবে। যদিও যেটা উদাহরণে দিয়েছে তীর চিহ্ন দেয়নি, দেখো তাহলে এটার সঙ্গে এটা হলো, আর এটার সঙ্গে এটা হলো, ঠিক আছে? তারপরেরটা দেখো 1, 2, 3, 4, 4টে সমান ভাগের 3 ভাগে রং আছে, সমান 4 ভাগের 3 ভাগ, দেখো এটা, এটার সঙ্গে এটা সমান 4 ভাগের 3 ভাগ, 1, 2, 3, 4, বোঝা যাচ্ছে? তাহলে 3 এর 4 কোথায় আছে, 3 এর 4, এই দেখো 3 এর 4, বুঝতে পারছো? তাহলে এটা বসিয়ে দাও, এরকম, বোঝা গেল? এবারে ছবিটা দেখো, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা সমান ভাগ, একটাতে রং আছে, একটাতে রং আছে, তাহলে সমান 6 ভাগের 1 ভাগ কোথায় লেখা আছে, এই দেখো সমান 6 ভাগের 1 ভাগ, সমান 6 ভাগের 1 ভাগ, এটার সঙ্গে এটা সমান 6 ভাগের 1 ভাগ, আর এটা তাহলে কি হবে, 1 এর 6 হবে, দেখো এইটা হচ্ছে এটার সঙ্গে এটা। এবার দেখো এখানে 4টে সমান ভাগ, 1, 2, 3, 4টে, 4টে সমান অংশ, দুটোতে রং আছে, 1, 2, তার মানে সমান 4 ভাগের 2 ভাগ কোথায় আছে, এই দেখো সমান 4 ভাগের 2 ভাগ, তাহলে এইটার সঙ্গে এইটাকে নিয়ে যাও, সমান 4 ভাগের 2 ভাগ, সমান 4টে ভাগ, তার 2 ভাগে রং আছে, আর এটা কি হবে, 2 এর 4 কোথায় আছে, এই দেখো 2 এর 4, ঠিক আছে? আর পড়ে রইল আরেকটা, 1, 2, 3, 4, 5, সমান 5 ভাগের 3 ভাগে দেখো রং আছে, 1, 2, 3, সমান 5 ভাগের 3 ভাগ কোথায় আছে, এই দেখো একদম ওপরে আছে, সমান 5 ভাগের 3 ভাগ, তাহলে এইটার সঙ্গে ওপরে পাঠিয়ে দাও। এগুলো একটু দূরে দূরে হচ্ছে, কয়েকটা সামনে ছিল। আর এটা হবে 3 এর 5, ভগ্নাংশ কোথায়, 3 এর 5 আছে, এই দেখো 3 এর 5, বোঝা গেল?
এইভাবে করতে হবে, একটু বুঝে বুঝে করবে, সোজা আছে, এমন কিছু ব্যাপার নেই। তারপরেরটা কি বলেছে দেখো, ঘরে লিখি বা বুঝে রঙিন করি। এখানে ছবি আছে, সেই ছবির কত অংশে রং আছে সেটা এখানে ঘরে লিখতে হবে। এটা করাই আছে, দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ সমান তার 3 অংশে রং আছে, 1 2 3, তাহলে এটা 3-এর 4 অংশ করে দেওয়া আছে। এবার দেখো এই ছবিটায় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অংশ, নিচে 6 আছে, আর 4-এর 6 বলেছে, তার মানে 4টে ঘরে রং হবে। 4টে ঘরে রং করে দিই, চলো এমন করে করতে হবে। 4টে ঘরে রং দেখি, দেখো 1টা 2টো 3টে 4টে ঘরে রং করলাম, আর 2টো ঘর ফাঁকা রইলো, তাহলে 4-এর 6 অংশ হয়ে গেল। এবার দেখো বলেছে 5-এর 6 অংশে রং, মানে 5টা ঘরে রং করবে, একটা ঘর ছেড়ে দেবে। ছেড়ে দাও যে কোনো একটা ঘর, এই ঘরটা ছেড়ে দেবো। তাহলে এরম করে করো, দেখো এরম করে 5-এর 6 অংশ পেলাম। এবার দেখো বলছে 4-এর 5 অংশ, দেখো 5টা প্রদীপের মতন, 1টা 2টো 3টে 4টে 5টা, 4টেতে রং করে দাও। দেখো 1 2 4টে অংশে রং হলো, আর একটা ছেড়ে দিলাম, ঠিক আছে। এবারে দেখো এখানে রং করা আছে, তোমাকে সংখ্যা লিখতে হবে। দেখো এই অংশটায় রং করা আছে, দেখো মোট কটা অংশ, 1 2 3 4 5 6 7 8 9, 9 হচ্ছে সমান অংশ, তাহলে নিচে 9 লিখি। রং কটা, 1টা 2টো 3টে 4টে 5টা, রং 5টা, তাহলে 5-এর 9, বোঝা গেল। এবারে দেখো 1-এর 2 অংশ, মানে দেখো এইখানে মাঝখান দিয়ে একটা দাগ টানা, নিচে 3টে ফুল ওপরে 3টে ফুল, তাহলে দুটো সমান অংশ হলো, তাহলে একটা অংশে রং করে দিলেই 1-এর 2 অংশ আমরা পেয়ে যাব। দেখি এখানে রংটা কেমন হবে, ফুলগুলোকে রং করলে কেমন হবে, ঢেকে যাবে নাকি, চেষ্টা করি যাতে ঢাকে না, এই রংটাতে ঢাকছে না, তাহলে এইটা দিয়েই করে দাও। দেখো সমান দুটো অংশ, তার একটা অংশে রং করলাম, এই দিকটা একটা অংশ আর উপরে একটা অংশ, উপরের অংশটা ফাঁকা রইল, নিচের অংশটা রং করলাম। এবারে দেখো 3-এর 4 অংশ, মানে কটা আছে মাছ, 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখো 8টা মাছ আছে, তাহলে নিচে 4 লিখলো কেন, তাহলে একটা কাজ করো, প্রথম 4টে মাছের মধ্যে 3টে মাছে রং করো, এরকম করে প্রথম 4টে মাছে করলাম 3টেতে রং, একটা ছেড়ে দিলাম, আবার পরের 4টে মাছে 3টেতে রং, একটা ছেড়ে দেবো, এটাও 3-এর 4 হয়। আসলে এটা হলো দেখো 6-এর 8, এইটা তোমরা বড় ক্লাসে শিখবে। 6টা মাছ আছে রং করা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা মাছ রং করা আছে, আর 8টা মাছ আছে গোটা, তাহলে দেখো ভগ্নাংশটা হবে 6-এর 8। দেখো 6-এর 8 এরকম হয় ভগ্নাংশ, লবটাকে 2 দিয়ে কাটলে হবে 3, আর হরটাকে 2 দিয়ে কাটলে হবে, কাটলে মানে ভাগ করলে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এমন করে 3-এর 4 আসে, তাই জন্য এখানে 3-এর 4 লিখেছে। তো এইটা তোমাদের এখন বোঝার কথা নয়, তোমরা এখন আরেকটু উঁচু ক্লাসে এগুলো শিখবে। এখানে 3-এর 4 মানে আমরা এমন করে করব, প্রথম 4টেতে 3টে রং করব, আবার পরের 4টেতেও 3টেতে রং করব, তাহলেই এটা 3-এর 4 হয়ে যাবে, বোঝা গেল। আসলে এটা 6-এর 8, ঠিক আছে। তারপরে বলেছে নিজে তৈরি করি, এটা নিজেরা কিছু একটা করে নেবে, এরকম ফুল মাছ ফল করে এরকম একটা অংশ করে নেবে, এটা আমি করছি না, এটা ফাঁকা জায়গাও নেই, এটা আবার লেখা আছে নিজে তৈরি করি, ঠিক আছে, এটা নিজেরা করে নিও। এগুলো এইভাবে করতে হয়, বোঝা গেল। ভালো থেকো, আশা করি বুঝতে পেরেছো।
কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।